প্রমাণের অভাবে মিমের নিখোঁজ রাজীবের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। আদালত ঘোষণা করছে রাজীবকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হলো। বাবু ভাই, বাবা লীনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। এখন পুরো বনগ্রামে একটিও কোম্পানি নেই যে তাকে হিসাবরক্ষক হিসেবে নিয়োগ দিতে সাহস করে। বাহ, লীনা আমার বিরুদ্ধে মামলা করার সাহস করেছে। সে তার মেয়ের মতো দুজনেই মরতে ভয় পায় না, একগুঁয়ে স্বভাব। আমি তাদের সাথে ধীরে ধীরে খেলব। আদালত ঘোষণা করছে রাজীবকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হলো। না, সেই সেই আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই ফিরে আয়। তুই আমার মেয়েকে ফিরিয়ে দে। আমার মেয়েকে ফিরিয়ে দে। সরে যাও। আমার মেয়ে কোথায়? বলো, আমি এখন যে কোনো কিছু করতে পারি। বলো বলো। বনগ্রাম, বনগ্রাম। বনগ্রাম, বনগ্রাম, তোর মেয়ে বনগ্রামে আছে। বনগ্রাম। তোরা কিভাবে ওকে ওই জায়গায় পাঠিয়েছিস? তোর মায়ের শালা। আয়, আরো মজা আছে। তুই ভালো করে দেখ, তোকে বেঁধে ফেলতে হবে, তবে তুই শান্ত হবি। আমাকে ছেড়ে দাও। না, তুই একটা পশু। তুই শোন, তুই আমাকে দোষ দিও না। সেই রাতে সে যদি ঠিক মতো শুনতো, আমি তাকে বনগ্রামে পাঠাতাম না। আমি তোর সাথে লড়াই করব। আমি তোর সাথে লড়াই করব। ওকে শিক্ষা দিয়ে দাও। বাবা, আমি তোদের কড়া মূল্য চুকাবো। কোকোমা তোকে বাঁচাতে আসছে, তুই অপেক্ষা কর। জানো, এই মাসে শিল্পাঞ্চলে মৃতের সংখ্যা গত মাসের চেয়ে বেশি। মনে হচ্ছে পারফরমেন্স খুব একটা ভালো না। হ্যাঁ, দাঁড়াও, নড়ো না। হাত মাথায় দাও, হাঁটু গেড়ে বসো। ধুর, আমাকে চমকে দিয়েছে। তুমি কে? এখানে কি করতে এসেছো? তুমি জানো না এটা কোথায়? এর ভিতরে 50 লক্ষ টাকা আছে। আমি তোমাদের শিল্পাঞ্চলের দায়িত্বশীলকে দেখতে চাই।
সত্যিই আছে। তাকে ফিরিয়ে নিয়ে সর্দারের কাছে যাও। না না, আমি ভুল করেছি। না 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 না। আশীর্বাদ করুন। সর্দার, ওরা প্রায় পালিয়ে গিয়েছিল। কি করা হবে? জি। সর্দার, ঠিক আছে, তাহলে দেখা যাক। বনগ্রামে কেন এসেছো? দেশে আর চলছে না। আর কি? আমি খুন করেছি। আমার একটু বিশ্বাস হচ্ছে না। আমাকে প্রমাণ করো। তোমাদের দুজনের মধ্যে একজনই বাঁচতে পারবে। যাও। খুন করেছি, এত আড়ি করছো? দুঃখিত, আমার মেয়ের জন্য। তুই বোকা বানালি। বনগ্রামে স্বাগতম। ভবিষ্যতে ভালো করবি বলে আশা করি। তোকে ঘুরতে নিয়ে যাই। সত্যি কঠিন লোক। এই কাটা দাগটা দেখো, প্রতিটি কাটাই মারাত্মক। এই ছোঁয়া, এটা আসল মানুষ নয়। বস প্লিজ আমাকে একটু পানি দিন। আমি সত্যি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আমি এখন থেকে ভালোভাবে কাজ করব। প্লিজ বস। আমার সাথে লেগে থাক। ওকে পাত্তা দিও না। দাদা দাদা, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো লাইভে গিয়ে মানুষকে ঠকাতে চাই না। লক্ষ্য পূরণ করতে পারছি না, একটাই পথ আছে, সেটা হলো খনিতে নামতে হবে। খনিতে নামতে হবে। আমি খনিতে নামতে চাই না। আমি খনিতে নামতে চাই না। আমি খনিতে নামতে চাই না। নিয়ে যাও।
প্রতি মাসে গ্রুপে সবচেয়ে খারাপ পারফরম্যান্স শুধু খনিতে নামতে হবে। রক্তের খনি নয়, অঙ্গের খনি। এই মেয়েরা আরও খারাপ হবে। তোর এখন কি আফসোস হচ্ছে? আমি কখনো আফসোস করি না। বল। প্রথমত, নিজের পরিবারের লোকদের প্রতারণা করার চেষ্টা করো। মূল প্রতারণার কৌশল আবেগকে প্ররোচনা হিসেবে ব্যবহার করা। কোকো, প্রথমে নিজের কাছের আত্মীয়দের প্রতারণা করার চেষ্টা করো। বলো। করো। মূল কৌশল আবেগকে কাজে লাগিয়ে করা হয়। কোকো, মা তোকে বাঁচাবেই, অবশ্যই। আরে এই ক্যারিয়ার লাইনটা দারুণ পিচ্ছিল। সিউগো, সর্দার আপনি এসেছেন। আপনার জন্য একজন লোক এনেছি। নতুন লোক? সর্দার দেখুন, আমাদের দলে লোকজন আসলে যথেষ্ট আছে। তোমার সাথে পরামর্শ করা হয়েছে? আমি যে 50 লক্ষ টাকা দিয়েছি তা সুরক্ষা টাকা নয়, এটা আমার নিজের দল পরিচালনার টিকিট। তোমার তো বেশ উচ্চাকাঙ্ক্ষা আছে। তাহলে তুমি আমার জন্য কি আনতে পারো? আমাকে গ্রুপ লিডারের পদ দাও। 1 মাসের মধ্যে আমি তোমার জন্য 2 কোটি টাকা উপার্জন করতে পারবো। ওকে, কয়জন লোক দাও? হ্যাঁ, প্রতারণা তালিকায়ও নেই। এই মাসে কি বাতাস খেয়ে বাঁচতে হবে? কেউ কেউ নিজের সামর্থ্য না বুঝেই বড় কাজে হাত দেয়। মন ভাই, তোমার গ্রুপের সদস্যরা যেন খুব একটা সহযোগিতা করছে না। আমি দেখছি ওরা মনে করে তুমি একজন নতুন কোনো দক্ষতা নেই। সমুদ্রপুরের সরকার গ্রুপ সবাই জানে, তাই না? সরকার গ্রুপের শেয়ার হোল্ডারদের ক্ষমতা কাঠামো জটিল, কিন্তু মূল ক্ষমতা তানভীর সরকারের হাতে এবং তার আত্মীয়দের হাতে। লিহান, তুমি এই লোকদের সাম্প্রতিক সামাজিক কার্যক্রমের সব ছবি ও ভিডিও সংগ্রহ করো। রবিন মিয়া, তুমি সংগ্রহ করো সরকার গ্রুপের সাথে সহযোগিতাকারী সব কোম্পানির তথ্য। মূল লক্ষ্য, যাদের চুক্তি ভঙ্গের ঝুঁকি আছে বা ঋণ সংক্রান্ত বিরোধ আছে। জাকির, আমার আঁকা অফিসিয়াল সিলের নমুনা অনুযায়ী সব বাহ্যিক নথির সাথে তুলনা করো, পার্থক্যগুলো চিহ্নিত করো। বাকিরা এই তালিকাটি দেখো, এক এক করে ফোন করো। আমি এইমাত্র যা বললাম সবাই বুঝতে পেরেছ? বুঝেছি। বুঝতে পেরেছ? বুঝেছি। আমার একটাই লক্ষ্য, সেটা হলো বড় টাকা উপার্জন করা। জানেন এখানে যে মেয়েটি তানজিম, তুমি প্রথম। সর্দার মনিরকে আনা হয়েছে। মা,
আগামীকাল আমি তোমাকে এ অঞ্চলে নিয়ে যাব অনলাইন ডিলার হিসেবে। রাজীবকে ভালো করে দেখো। হ্যাঁ, কোকো ছাড়ো, ছাড়ো। ছাড়ো। কেন প্রতিবার জিনিসপত্র নেওয়ার সময় আমরা সবাই কম পাই আর শুধু তুমি বেশি নাও? কেন? ছাড়ো, 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 ছাড়ো। এটা আমার প্রাপ্য। ছাড়ো। তুই কে বেটা? এই মেয়েটা সি গ্রুপের নতুন টিম লিডার। আমার লোক তোমরা স্পর্শ করতে সাহস পাও। তুমি? আমি দেখার অপেক্ষায় আছি তুমি 1 মাসে 2 কোটি টাকা পারফরমেন্স করতে পারবে না। ধসে পড়ার দৃশ্য। আমি পাত্তা দিই না তোমরা আগে কেমন ছিলে, কিন্তু এখন শারমিনকে স্পর্শ করো, সেটা একেবারেই চলবে না। সে কি তোমার রুমমেট? তুমি কি জানো সে এখন কোথায়? কোকো, তোমার সাথে ওর কি সম্পর্ক? তুমি কি জানো সে কোথায়? আমি তার মা। আমি জানি না, সে 2 দিন ধরে নিখোঁজ। হতে পারে পারফরমেন্স খারাপ হওয়ার কারণে তাকে খনিতে পাঠানো হয়েছে। এটা নিশ্চিত না, আমি শুধু অনুমান করছিলাম। হতে পারে কোকো এখন লাইভ স্ট্রিম করছে অথবা ডিলার হিসেবে কাজ করছে। আরও হতে পারে শুধু কম্পিউটারের সামনে বসে ফোন করছে। তুমি খুব বেশি চিন্তা করো না। এই ব্যাপারটা তুমি এটা গোপন রাখো। কোকো যেখানেই থাকুক আমি নিশ্চয়ই তাকে খুঁজে পাবো। তাকে খুঁজে পাওয়ার পর আমি তোমাকে নিয়ে যাব, একসাথে বনগ্রাম ছেড়ে চলে যাব। হ্যাঁ, এখন থেকে আমরা একই নৌকার যাত্রী। ধন্যবাদ। গ্রুপ প্রধান, আমরা আরো ইনকাম করেছি। 30 লাখ টাকা। মেয়ে আপু অসাধারণ, মাত্র কয়েকদিনেই 1 মাসের আয় সমান করে রয়েছে। এই পারফরমেন্স খুব দ্রুত সম্পন্ন হয়েছে। তাহলে আমরা কি শীঘ্রই কাজ শেষ হবে? কি চেঁচামেচি করছো? থামবে না? কাজ চালিয়ে যাও। তুমি আসার সাথে সাথেই এত বড় শোরগোল করেছো? তুমি কি আদৌ নিয়ম জানো? আমি শুধু জানি এখানে যে টাকা আনে সেই নিয়ম। আমিও শুধু জানি এখানে কেউ আমার সাথে গোলমাল করার সাহস পায় না। মার বেটা। তুই বেশ বাজে।
2 কোটি তুমি 1 সপ্তাহে মাত্র 30 লক্ষ টাকা উপার্জন করেছো। আরও 1 কোটি 70 লাখ বাকি। মাত্র 3 সপ্তাহ বাকি। আমি দেখছি তোর এই 1 কোটি 70 লাখ টাকা কোথায় পাবি? কামাল শেখ, তোর এখন আমার চিন্তা করার সময় আছে? বরং ভালো করে নিজের চিন্তা কর। কোম্পানি টাকার পথ সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে। আমার সন্দেহ হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের টার্গেট করছে। আচ্ছা, তাহলে কি করা যায়? এই সামান্য টাকার জন্য ভয় পাচ্ছিস? বাবার কাছে অনেক সমাধান আছে। ইদানিং কোনো ঝামেলা করবি না। ঠিক আছে। স্যার, আমি শামীমকে যোগ করেছি। শিখার ফাইল এডিট শেষ হয়েছে? মেঘা আপু, অনলাইন এন্ট্রিগুলো সব শেষ করা হয়েছে। মেঘা আপু, ডায়লগ এবং স্টোরি লাইনও তৈরি করা হয়েছে। ভালো হয়েছে। আরও লিখুন, বেশ কয়েকটি দিক লিখুন, তখন দেখি কোনটা ভালো হয়। হ্যালো তানভীর, আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। শিখা আপু, আমিও খুব খুশি। কিছুদিন আগে আমি আসলে ইন্দোচীন উপদ্বীপে বেড়াতে যেতে চেয়েছিলাম। দুঃখের বিষয়, বাবা মা দুজনেই ব্যস্ত, আমার সাথে যাওয়ার কেউ নেই। শিখা, আমি তোমার সাথে যেতে পারি। সত্যি? ঠিক আছে। কখন? আমি টিকিট বুক করি। তোমরা কে? জানিস তুই আমি কে? তোকে কে? আমার কিছু যায় আসে না। যাকে বিরক্ত করা উচিত ছিল না তাকে বিরক্ত করেছিস। স্বয়ং ভগবান বনগ্রামে এলেও সবাইকে মরতে হবে। বনগ্রাম। আমি শালা কার কি করেছি? তুই জানিস আমার বাবাকে? সরকার গ্রুপের প্রেসিডেন্ট। আমার বান্ধবী চৌধুরী পরিবারের মেয়ে। আমার জীবন খুব মূল্যবান। তোরা পাগল হয়েছিস? তোরা শালা আমাকে ধরতে সাহস? তোরা শেষ পর্যন্ত কি করতে চাস? ভাই মারবেন না, ভাই মারবেন না ভাই, আমার টাকা আছে, টাকা আছে। তোর টাকা আছে? তবে দে 2 কোটি টাকা। নিশ্চয়ই তোমার কাছে সামান্য ব্যাপার। টাকা আছে। টাকা আছে ভাই। তুমি যদি আমাকে মোবাইলটা দাও, আমি সাথে সাথে টাকা জোগাড় করে দেব। একটা সিগারেটের সময়। টাকা যদি না জোটে আমি তোকে পিটিয়ে মেরে ফেলবো। টাকা আছে, টাকা আছে। আছে আছে, টাকা আছে। হ্যালো হ্যালো আব্বা, আমার খুব জরুরি কাজ আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে 2 কোটি টাকা পাঠিয়ে দাও। কে? ভুল নম্বরে ফোন করেছো? হ্যালো 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 শালি বেশ্যা,
তুই আর আমার বাড়িতে আসতে পারবি না শালা। তোরে শালা আমার সাথে ঠাট্টা করতে সাহস? না ভাই, তা না। আমাকে আরেকটা সুযোগ দাও, শেষ সুযোগ। নিশ্চয়ই টাকা হবে, নিশ্চয়ই। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, টাকা জোগাড় হয়নি। তোর চোখের কর্নিয়া, তোর কিডনি আমি সব শালা বের করে ফেলবো। আছে। হাসপাতাল ফোন দিচ্ছে। তাড়াতাড়ি। সাকিব, সাকিব, তানভীর, তুই কোথায়? সাকিব, তাড়াতাড়ি আমাকে টাকা পাঠিয়ে দাও, আমি পরে ফেরত দেব, তাড়াতাড়ি। তানভীর, তোর কত লাগবে? আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। 2 কোটি টাকা, 2 কোটি টাকা। ঠিক আছে, তুমি আমাকে কার্ড নম্বরটা বলো। কার্ড নম্বর, কার্ড নম্বর। ঠিক আছে, সিগারেট শেষ। টাকা আসার সময় আমরা বসে থাকতে পারি না। 1 মিনিট, আমি তোমাকে একটা সিরিঞ্জ দেব। না না না, সিকা, টাকা কখন আসবে? আমি ব্যথায় মরছি। সোহেল, চিন্তা করো না, এখনো প্রক্রিয়া চলছে। দূর, তাড়াতাড়ি। এটা কি শিকা? ইতিমধ্যে সব টাকা চলে এসেছে। সোহেল, তুমি কি ভিতরে? আমি এখানে, এখানে। শিকা, তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। আমার শুধু তুমিই আছো শিকা, আমার শুধু তুমিই আছো। আরো চমৎকার কিছু আছে। না, তুমি একটা বদমাশ। ও, তুমি কি করে তুমি এখানে? আপু, 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 আমাকে মেরো না আপু। মাফ করো, আমি ভুল করেছি। আপু, 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 আমাকে মেরে ফেলো, তুই আমাকে মেরে ফেলো। আমি করব না, তোকে এত সহজে মরতে দেব না। তোমাদের গোটা পরিবার, আমি একজনকেও ছাড়ব না। মরতে হবে, সবাইকে একসাথে মরতে হবে। আপাতত তোকে আরো 2 দিন বাঁচিয়ে রাখছি। ও মা, এই লোকটাকে দেখে আলমগীর হোসেনের মতো লাগছে। দেখ, ওর চেহারা কি আলমগীরের মতো? চোখ, নাক, মুখ। আলমগীরের খবর জানতে চাও? তাহলে সত্যি করে বলো,
মালিহা, সে যাকে প্রাণপণ চেষ্টা করে শিল্পাঞ্চলে এনেছে, সেই লোকটি আসলে কে? সরকার গ্রুপে নাসির সরকার। এই মালিহা, সরকার গ্রুপের সাথে তার শত্রুতা আছে। আরে মনে হচ্ছে শিল্পাঞ্চলে ঢোকার তার উদ্দেশ্য শুধু টাকার জন্য তো নয়। আমি শুধু নির্দেশ মতো কাজ করছি, বাকি কিছু জানি না। জানু, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমরা অবশ্যই পালাতে পারবো। মিম, আমি মিমকে খুঁজে পেয়েছি। সে আলমগীরের সাথে এই অঞ্চলে আছে। মিমি, সত্যি মিমি? অন্তত আমরা এখন জানি তারা কোথায়। সুযোগ খুঁজতে হবে, এই অঞ্চলে যেতে হবে। চেষ্টা করো, লাগো 10 কোটি টাকা কামাবো। এই সপ্তাহে আমাদের বি অঞ্চল পুরো শিল্পাঞ্চলের পারফরম্যান্সে প্রথম স্থান পেয়েছে। বিশেষ করে মালিহা টিম মাত্র প্রথম সপ্তাহেই 30 লাখ টাকার পারফরম্যান্স করেছে। এই কুত্তা, আছো? তুমি আজকাল খুব ফাঁকা আছো নাকি? এটা নিয়ে এই অঞ্চলে পাঠিয়ে দাও। সিমু আপু, আপনি দেখুন আমার এই অকর্মা ছেলেগুলো। আমি যদি এদের উপর নজর না রাখি, আমার মোটেও নিশ্চিন্ত লাগে না। আপনার এই বাক্সের ভিতরে কি আছে? ঠিক মতো তোমার কুকুরের কাজ করো, যা জানার দরকার নেই। জিজ্ঞেস করো না। জি। এই অঞ্চলে যাচ্ছি। যেহেতু কামাল শেখ দলের সদস্যদের নজর রাখতে চান, তাহলে আমাকে যেতে দিন। আমাদের দলের কাজ আমি সব ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও। নিরাপদে থেকো। কি ব্যাপার? কি ব্যাপার? আমরা বি অঞ্চল থেকে কিছু দিতে এসেছি। ও, আজ বি অঞ্চল থেকে কিছু পাঠানো হবে? ঠিক আছে। উপর থেকে নির্দেশ আছে, একবারে শুধু একজন ঢুকতে পারবে। আমি গিয়ে আসছি, তুমি নিজে সাবধান। আরে বাবা, প্রতিদিন সাদাসিদে ভান করো না, আড়ম্বর করো না। এটা বনগ্রাম, তোমাকে মানুষকে খুশি করতে শিখতে হবে, জানলে? বাবু,
আয়, মুখ খোল, জুতা চেতে পরিষ্কার করো। কাঁদো। তোমাকে কাঁদতে দেব? কে তোকে আমাদের রংকে রাগাতে বলেছে? তা কি? মেরে ফেলবো তোকে। আমি করিনি। কোকো, কোকো, তোকে মেরে ফেলবো। আলমগীর হোসেন, আসলেই তুই? তোমরা কি করছো? কি তুই এখানে কি করছিস? কোকো, আমাকে মারো না। কোকো, আমাকে মারো না। কি আপু? কিছু হয়নি, কিছু হবে না। ওঠো, ওঠো। কি তুই কিবি অঞ্চলে ছিলি না? তুই জানতিস আমি বি অঞ্চলে আছি, তবে তুই আমার কাছে আসলি না কেন? আমি ওর সাথে তোর কি সম্পর্ক? মানে ওকে তুই বোকা বানিয়ে এনেছিস? যে তোর জুয়ার ঋণ শোধ করেছে সে তোর বউ? বাজে কথা বলো না। পুরনো প্রেমিককে দেখে দম বেড়ে গেছে? আমার সাথে এমন কথা বলতে সাহস পাচ্ছিস? রং আমার ভুল হয়েছে। রং আমি ইচ্ছা করে ওভাবে বলিনি। আমার ভুল হয়েছে। আমাকে ছেড়ে দে না। ও এই মেয়েটি, সে হঠাৎ ঢুকে পড়ে আমাকে ভয় দেখিয়েছে, তাই আমি বকবক করেছি। তাই আমি বকবক করেছি। তুই আমাকে ছেড়ে দে। আমার ভুল হয়েছে। ওকে, ভয় পাচ্ছ কেন? এখন সবাই শিল্পাঞ্চলে আছে, বের হতে পারছে না। তুমি কি সব সময় বলো না? ওকে, এভাবে প্রতিশোধ নেওয়া সবচেয়ে মজা লাগে, তাই না? হ্যাঁ। তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? আমি তোমার কি অন্যায় করেছি? তোমার লজ্জা করে না আমাকে জিজ্ঞেস করতে? তোমার বাবা মা নিজের কয়টা নোংরা টাকা আছে বলে সারাদিন আমাকে হে করে, আমাকে আর লজ্জা না করে তোমাদের সেবা করতে আসি। তোমরা কি আমাকে মানুষ বলে মনে করো? না, আমি তো তোমাকে প্রতিশোধ নেবই। কি হয়েছে? তাহলে তুমি এভাবেই ভাবো, যেহেতু তুমি আমার সাথে আছো, এত অপমান বোধ করো, তাহলে তুমি আমার সাথে ডিভোর্স দিতে পারো। তুমি কি করছো? কেন আমাকে এখানে ঠকিয়ে এনেছো? আমার কি উপায় আছে? আমার অনেক জোয়ার দেনা আছে। তোমরা এক পরিবার, আমার কোনো খোঁজ রাখো না। ঠিক আছে, আমি নিজেই উপায় বের করব। আমার কি দোষ? চলো আমরা যাই, চলো। কে তোমাদের যেতে বলেছে? ওদের ধরে ফেলো। না। কেয়া? পালাতে চাও? আমি তোমাকে বলছি, আজ কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি একটু পরেই ওকে জলকুঠুরিতে বন্দি করব। আই, দেখো, এই মুখটা ভালো করে দেখে নাও, কারণ আজ সে নিজের ইচ্ছায় তোমাকে বাঁচাতে এসেছে। তাই তুমি এত দুরবস্থায় পড়েছো, জানো কি না? আলমগীর হোসেন, তুমি কি মানুষ নাকি? না, রিয়ার কিছু হয়েছে, তাই না? ছাড়ো। কোকো, তোমরা ওকে স্পর্শ করো না। ওকে ছো না।
তুই দিয়ে হবে। কি আপু, কি আপু, কি আপুকে জ্বালাতন করো না। আমি তোমাদের সাথে যাচ্ছি। তোমার কাছে অনুরোধ করছি, ছাড়ো। আমি বি অঞ্চলের লোক, তোর আমাকে স্পর্শ করার অধিকার নেই। বি অঞ্চল কি খুব বড় ব্যাপার? এটা এ অঞ্চল। পাস ছাড়া এ অঞ্চলে ঢোকার সাহস, এটাই যোগ্যতা। তুই একটা বোকা মেয়ে, দ্রুত রংকে কয়েকটা সেলাম করো, হয়তো তোর প্রাণ বাঁচবে। কিছুক্ষণ পর আমার টিম লিডার আসবে, সে তোমাদের ছাড়বে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? মাত্র একজন বি অঞ্চলের টিম লিডার, আমিও কি টিম লিডার নই? এত অন্যের কাজে নাক গলাও। আমি তোমাকে বলছি, এরপর যা কিছু ঘটবে সব তোমার কারণে। ভালো করে দেখে নাও। ইদানিং ভালো কাজ করছিস, পুরস্কার দিচ্ছি। মঙ্কেকে অন্ধকার ঘরে নিয়ে যাও, আরো ভিডিও বানাও, সুন্দর করে বানাও, টাকাও পাওয়া যাবে। না, রং আমার সারা জীবন গরু মহিষ হয়ে তোমারই থাকব। তবে আমি যাই। না, 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 না না, থামো। তুই একটা বদমাশ, তোকে মেরে ফেলবো। ওকে, একটু শিক্ষা দাও। জি, জোরে মারো। না, না, কোকো, না। বিপদ অনেক। কোকো, মা এখনই তোমাকে বাঁচাতে আসছে। তুই অযথা নাক গলালি। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, লিনাকে দিয়ে আমাকে চাপ দিচ্ছিস। নড়ো না। লিনা আপু, তুমি ঠিক আছো? তোমার লোকদের বলো ওকে ছেড়ে দিতে। ওকে ছেড়ে দাও। ছাড়বো না, সে গুলি করতে পারবে না। আমি দেখছি তোর মুখই শক্ত। নাকি তোর মাথা শক্ত? লিনা, তাই না? শুধু একটা টিম লিডার, তোকে কে ভয় পায়? সবাই মিলে ধরো। কি দাঁড়িয়ে আছো? এগিয়ে যাও বলছি। তোরা কেউ মরতে ভয় পাও না? লিনা আপু, তাড়াতাড়ি কোকোকে বাঁচাতে যাও। আর তুমি? আমাকে নিয়ে চিন্তা করো না, তাড়াতাড়ি যাও, নইলে দেরি হয়ে যাবে। ছোট্ট সোনা, আমি আসছি। না না, যাও। নড়ো না, কেউ এগিয়ে এসো না। মাগিতা শুধু ন্যাকামি করে, একটু পরেই তোর ইচ্ছে হবে। পালাতে চাস? পালা দেখি, পালা দেখি, পালা দেখি। আর পালাবি, আর পালাবি। মা,
বাঁচাও। এখনো মা ডাকে একটা ছোট্ট মেয়ে। আমি ছোট মেয়েদেরই পছন্দ করি। চিৎকার কর, আরো চিৎকার কর, জোরে চিৎকার কর, যা খুশি চিৎকার কর। এটা বনগ্রাম, তোর মা তোকে বাঁচাতে পারবে না। আয় বেবি। না 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 না। তোকে পিটিয়ে বশ করতেই হবে, ঠিক না শালা? মা বাঁচাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এভাবেই। তাড়াতাড়ি আবার চিৎকার কর, আবার চিৎকার কর। আয় 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 আয়, আওয়াজ একটু বড় কর, জোরে বল, তাড়াতাড়ি। আমি চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এভাবেই চিৎকার কর। না না। ওহ শালা, বাড়াবাড়ি করো না। মাগি, মার বাপ, একদল মাগি, যে কেউ আমার মাথায় চড়ে বসে আমাকে জ্বালায়, ঠিক না? আমাকে জ্বালায় মাগি। ওকে ছেড়ে দাও। মা। কোকো, মা এসেছে। মা, জানোয়ার জানোয়ার। কোকো, মা, তুমি এত দেরি করে কেন এলি মা? মাফ করো কোকো। মা, আমি কি স্বপ্ন দেখছি মা? মাফ করো কোকো। মা, দেরি করে এসেছি। মা, তুমি এখানে কেন? তুমি কোথায়? মা, এখানেই আছি। চলো আমরা তাড়াতাড়ি যাই। হ্যাঁ। আবার পালাতে চাও? আমার মাকে কষ্ট দিও না। বের হও কোকো, বের হও, বের হও, বের হও। এনে দাও। মা 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 মা। কোকো 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 কই? ওরা নিয়ে গেছে। কি মেনে নিচ্ছ না? ওকে মারো। তুই চলে যা, আমরা ওর সাথে পারবো না, তুই পালা। না 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 না। মালিহা, আমি বোকা, আমি মানুষ চিনতে পারিনি। তুই দৌড়া দৌড়া, আমি বলেছিলাম তোমাকে নিয়ে যাব কোকো কেউ নিয়ে।
মরা মেয়ে। না না, ছেড়ে দাও। সত্যি নিচু জীবন, এত মেরেও শক্তি আছে। ওকে পিটিয়ে মেরে ফেলো। তুমি কি আর উঠতে পারো? তুমি আপু, এগুলো সব ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি তো। মোনালি, তুমি নিজে বলো। এটা কি ভুল বোঝাবুঝি না? কোকো এখনো তার কাছে আছে। এখন এ অঞ্চলের সবাই সি অঞ্চলের মাথার উপর দিয়ে হাঁটতে পারে, তাই নাকি? জায়ান্ট, রাগ করো না। এটা কি? কিছু না। আপনাদের একটু কষ্ট, আজকে জিনিসটা পাঠিয়ে দিন। চলো। একটু সহ্য করো। কি হয়েছে? এই অঞ্চলে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনার এই বাক্সের ভিতরে কি রাখা আছে? যা জিজ্ঞেস করা উচিত না, জিজ্ঞেস করবেন না। যেহেতু কামাল শেখ স্যার গ্রুপের সদস্যদের নজরদারি করবেন, তবে আমাকে যেতে দিন। আমার গ্রুপের সব কাজ আমি ঠিক করে রেখেছি। ঠিক আছে, তবে আপনি যান। ওই বাক্সটা। ইনি শিল্পাঞ্চলের সর্দার শওকত চৌধুরী। গতরাতে এ অঞ্চলে জাহিদ চৌধুরীর রুমে বিস্ফোরণ ঘটেছে, সেখানেই মারা যান। আপনারা সবাই খবর পেয়ে গেছেন, তাই তো? আমাদের শিল্পাঞ্চলের নিয়ম, যে দক্ষ সে উপরে উঠবে। জাহিদের এই সময়টা সত্যি কিছুটা শিথিল হয়ে গেছে। সবাই তার পরিণতি দেখেছে এবং জানে। তোমাদের সাবধান থাকতে হবে। সুমনের এই সময়টা কাজ ভালো করছে। শিল্পাঞ্চল সমন্বয়কের পদ খুব দীর্ঘ সময় ধরে খালি আছে। তুমি এই পদে এসো। অন্যরা, তুমি ঠিক করো। এটা গতকালের। আমি বোমা পৌঁছে দেওয়ার পুরস্কার। তুমি অনুমান করেছিলে। আমি তোমাকে যে বাক্স দিয়েছিলাম সেটাতে বোমা ছিল।
বলছিলে না যে রাশেদ শওকত চৌধুরীর ভাইপো? কেন? রাশেদ তার অবস্থানের জোরে শিল্পাঞ্চলে জুলুম করছে। শওকত চৌধুরী অনেক আগে থেকেই তাকে পছন্দ করত না। সেও শীঘ্রই বা পরে এই লোকটাকে শেষ করে দেবে। আর আমি শুধু স্রোতের সাথে ভেসে গিয়েছি, তাকে শুধু একটি উপকার করেছি। তুমি এখন এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত। এটাই হলো পুরস্কার। এটাই ক্ষমতার ভার। গতরাতে বিস্ফোরণ, ভীষণ ভয় পেয়েছি। রাজভাই এভাবে চলে গেলেন। শিল্পাঞ্চলে মানুষের জীবনের কোনো মূল্য নেই, এতে আর আশ্চর্যের কি আছে? নিজের জীবন ভালোভাবে বাঁচানোটাই সবচেয়ে জরুরি। আরে তোমরা কি বলো? পরের প্রধান তারা আপুই হবেন। অবশ্যই, আমাদের এই অঞ্চলের সবচেয়ে সিনিয়র আমাদের তারা আপুই। যদি আমাদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাছাই করা হয়, তাহলে আমার পারফরমেন্স সবার সেরা। নিশ্চয়ই আমাকেই দায়িত্ব দেবে। আমি যদি সত্যি হই, আমি তোমাদের প্রতি কখনো অন্যায় করব না। ওকে, ধরে রাখো। দুঃখিত। না না না, আমাকে ছেড়ে দাও। জাহিদ চলে গেছে জেনেও তুই এখনো শান্ত হচ্ছিস না? আগে যেহেতু সে তোর প্রতি একটু পছন্দ করতো, তাই আমি তোকে খুব বেশি কিছু করিনি। যদি পরবর্তী ইনচার্জ আমি হই, তোকে ভালো কিছুই হবে না। তাহলে তাহের আপু ইনচার্জ হবে। আপনার মতো এই অঞ্চলের অবস্থা আর কে জানে? পানিতে সৌভাগ্য আসে, এটা ভালো লক্ষণ হিসেবে নেওয়া যাক। তাকে জলে রেখে দাও, সে যেন জ্ঞান ফিরে পায়। আমি চাই না, আমি চাই না। না না, আমাকে ছেড়ে দাও। নাও, শীঘ্রই মেয়েকে দেখতে পাবো। তোমার খুব খুশি হওয়া উচিত, তাই না? তুমি এখন দায়িত্বপ্রাপ্ত, ভবিষ্যতে তুমি সক্ষম হবে মেয়েকে রক্ষা করতে। হ্যাঁ, সে এখানে একা, নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। এখন অবশেষে তাকে আমার কাছে নিয়ে আসতে পারবো। এটা মিমের ছোটবেলা থেকে সবচেয়ে পছন্দের মিষ্টি। ধন্যবাদ, অনেক কষ্ট করেছো। এটা মিমের জন্য আমার উপহার। চলো। ও, তোমার এই ছোট্ট মুখটা এত ঠান্ডা কেন? না হলে তোমার হাড়পালা নাড়িয়ে দিই? না না, তুমি কিভাবে আমাকে এটা করতে পারো? কিভাবে? কারণ আমি ভবিষ্যতে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত। আমি খুশি, আর কি। আমি তোমাকে যা ইচ্ছা তাই করব। না না, কি করে তুমি আমার সাথে এভাবে করো? কি করে? কারণ আমি ভবিষ্যতে এই অঞ্চলের দায়িত্বে থাকব। আমি যেভাবে চাই তোমাকে সেভাবেই করব। আপনি কি মুনালি? হ্যাঁ,
তাহলে দয়া করে এদিকে আমার সাথে আসুন, কিছু দায়িত্বের জিনিস হস্তান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে দ্রুত করতে হবে। তোর শাস্তি হবে। আরে দেখছি তুই ভালো কথা শুনছো না, তাহলে শাস্তি পাবি। তাহলে তোকে 1 গ্লাস দিচ্ছি। এত ভালো সাদা মদ আমি নিজেও এটি খেতে চাই না। আজ তোকে 1 গ্লাস দিচ্ছি। আমার মুখ। তুই বলো, আমি কি ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হব? সর্দার তোকে জিজ্ঞেস করছে। ওকে, দোষ দিও না। দেখছি আমরা তোকে যে চাপ দিয়েছি তা এখনো যথেষ্ট নয়। তাহলে আমরা খেলা চালিয়ে যাই। কিভাবে খেলবো তোমরা জানো তো? বুঝেছি। শুরু করা যাক। দেখো এখন মুখটা কত বড় করে খুলেছো। কি হলো? হঠাৎ বুকে ব্যথা উঠল। আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি, না হলে তুমি একটু বিশ্রাম নাও। হঠাৎ আমার খুব মনটা অস্থির লাগছে। কি আর কিছু হয়নি তো? আমাকে দ্রুত তাকে খুঁজে বের করতে হবে। ওহো, এত ঘাম কেন হচ্ছে? ওকে, আর একটু পানি দাও। এতটুকু পানি আমাদের কোকোর জন্য কোথায় যথেষ্ট? আরেক গ্লাস ঢালো। লিন আপু, মেংকেও এখানে নেই? আমরা আলাদাভাবে খুঁজি। তাও আপু, এই অঞ্চলে এইমাত্র 2 জন লোক এসেছে। এইমাত্র করিডোরের বাইরে দাঁড়িয়েছিল। লোক খুঁজছে। নিশ্চয়ই ঘোষণা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির। তাহলে নিশ্চয়ই আপু আপনার জন্য এসেছেন। এসেছে। আমি এভাবে পড়লে কি ঠিক হবে? তানিয়া আপু, আপনি এভাবে পড়েছেন, একেবারে নেতা হওয়ার মতো লাগছে। তুমি এখানে? তুমি এটা কি তোমার বখাটে বানাবার জায়গা? এগিয়ে যাও। কে আমাকে বাধা দেবে? এটা এ অঞ্চল, আমি এখানকার ভবিষ্যতের দায়িত্বশীল। আজ সুমন তোমাকে বাঁচাতে পারবে না। ভয় পেও না, এই বন্দুকটা কেবল ভয় দেখানোর জন্য। একটা শূকর বাচ্চা কি করে বন্দুক পাবে? ধরো তাকে। আমি দেখে নেব আজ তোমার মুখ শক্ত নাকি আমার গুলি শক্ত। তুমি বলছো তুমি এই অঞ্চলের দায়িত্বশীল, তাহলে আমি কে? তোমার মানে হলো তুমি দায়িত্বশীল, তাই? এখানে শেষ রুম। আগে তানিয়াই মুনাকে নিয়ে গিয়েছিল। মুনা নিশ্চয়ই এখানে। তুমি মুনাকে কোথায় লুকিয়ে রেখেছো? মা, পরজন্মে।
আমি আবার তোমার মেয়ে হতে চাই। বলো, তুমি মঞ্জুকে কোথায় লুকিয়ে রেখেছ? বলো। অধিকর্তা সিল এখানে। ঘোষণা করতে এসেছি, আমি কি অধিকর্তা? তুমি এখন এই অঞ্চলের অধিকর্তা হলেন মালিনী। কোনা কোনা দুঃখিত দুঃখিত মা, দেরি করে এসেছি, দুঃখিত কণা। কণা, শ্বাস আছে, শ্বাস আছে। দ্রুত দ্রুত চিকিৎসা কক্ষে নিয়ে যাও। আমি তোমাকে রক্তের বদলা নেব। আপু আগে সব ওই আমাদের বাধ্য করেছিল, এখন আপনি তাকে কি করবেন? আমরা আপনাকে সাহায্য করব। আমি দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। মালিনী, আরে না। মালিনী আপু, আমি জানি আমি ভুল করেছি, আমি আর কখনো করব না। আপনি আমাকে মাফ করুন, আমি সত্যিই মরতে চাই না। মালিনী, তুই ভালো মরতে পারবি না। এখন থেকে প্রতিদিন আমি চাই তুই একবার এই কষ্ট ভোগ করিস। এরপর প্রতিদিন আমি চাই তুমি এই কষ্টটা একবার অনুভব করো। মোনা আপু, দেখুন এটা কি ঠিক আছে? আমরাও তো অন্যের আদেশে কাজ করছি, আমাদের কোনো উপায় নেই। তোমরা অন্যের আদেশে চলো, তোমাদের কোনো উপায় নেই। মোনার যখন কোনো উপায় ছিল না, তোমাদের কেউ কি তাকে সাহায্য করেছিল? আগামীকাল থেকে মোনা যা কিছু সহ্য করেছে, আমি চাই তোমরা প্রতিদিন সবকিছু একবার করে ভোগ করো। হ্যালো সবাই, স্বাগতম তানিয়ার লাইভ গেমিং স্ট্রিম। কোকো, মা নিশ্চয়ই করবে যারা তোমাকে কষ্ট দিয়েছে। সবাই নিজে তোমার কষ্ট অনুভব করবে। ম্যাডাম, আপনার এই কার্ডটি ব্যবহার করা যাচ্ছে না। তঞ্জিন, তোমার কার্ড আবার বন্ধ করে দেওয়া হলো? এই দোকানটা বেশ দামি, তা না হলে আমারটা ব্যবহার কর। কিছু হয়নি, আমি বাবাকে ফোন করে জিজ্ঞেস করি। বাবা, আমার কার্ড আবার কেন বন্ধ? আমারটা ব্যবহার করো। আমারটা ব্যবহার করুন। মিস্টার মল্লিক, আজই ম্যাডামের সব খরচ আমার অ্যাকাউন্টে দিন, সব আমার হিসাবে দিন। তঞ্জিন, ইনি কে? হ্যালো, আমি শাহরিয়ার মল্লিক। আমি তার পছন্দের মানুষ। আপনাকে ধন্যবাদ। আমি কি আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি? এটা আমার সৌভাগ্য। তারা চলে গেছে। ঠিক আছে, তোমার কাজ শেষ। এবং তুমি আমাকে যে তথ্য দিয়েছিলে তার সাথে হুবহু মিলছে, সামান্য ইশারা করলেই এসে পড়েছে। সে শুধু তোমার তৈরি করা সুপার ধনী বাবার ছেলের ইমেজটিই পছন্দ করেছে। এই সময় এভাবেই তার সাথে থাকো, ওকে যাতে মনে হয় সে সত্যিই ধনী পরিবারে বিয়ে করতে পারে।
মাছ স্টোভ গিলে ফেলেছে। আপনি কি রাজি আজ রাতে আমার সাথে কাটাতে? একটি চমৎকার রাত। অবশ্যই রাজি। আজ আমি আপনাকে নিয়ে যাব একটি খুব মজার জায়গায়। মিস বসুন। এখানেই ভিআইপি জোন, আপনি উপরে থেকে বেছে নিতে পারেন। আমি প্রায় আসি না। আমি এভাবে কখনো বেছে নিইনি। ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবেন। আমার মায়ের ফোন। আমাদের বাড়িতে তো মাই সব কিছু সিদ্ধান্ত নেয়। ঠিক, তুমি ওকে একটু সালাম দাও। হ্যালো মা। ছেলে, তুমি কোথায়? আমি বান্ধবীর সাথে ঘুরছি, সে আমার পাশেই আছে। আপনি ওকে সালাম দিন। ওর নাম তানিয়া, ও আমার বাগদত্তা। মা কেমন আছেন? ক্ষমা করবেন আন্টি। ক্ষমা কিছু নেই, এটাই তো হওয়া উচিত। ঠিক আছে রায়হান, তুমি আমার জন্য দেখো দোকানের সেই জেট কানের দুলের জোড়া আছে কি, গতবার কিনতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি তানিয়াকে ওর পছন্দের জিনিস কিনে তারপর আমি আপনার জন্য কিনে দেব। তানিয়া, এইবারের খেলা জানি না তোমার কাছে মজা লাগবে কিনা। কিছুদিন পর আমি তোমাকে বাগদানের জন্য বাড়ি নিয়ে যাব। তারা আমাকে কি মেনে নেবে না? কিছু হবে না, আমার পরিবারের সবাই আমাকে খুব সম্মান করে। সাক্ষাতের উপহারটা ঠিকঠাক দিতে হবে, শুধু যদি রায়হানকে বিয়ে করতে পারি। আর কখনো দেখতে হবে না, এদের মুখের দিকে তাকাতে হবে না। আমি একটু আসছি। আমার জন্য সেই জোড়া জেডের কানের দুল প্যাক করে দিন। ঠিক আছে মিস। ধরা পড়েছে। তিথি, আমার জরুরি কাজ আছে মা। বিমানবন্দরে তোমার জন্য অপেক্ষা করছেন। আমি তোমাকে একটা চমক দিতে চাই। রাজীব কি আমার জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছে? তাহলে আমি রাজীবের মাকে ভালো ছাপ দেব। উনি নিশ্চয়ই রাজীবের মা। মা, এটা আমি আপনার জন্য এনেছি। আশ্চর্য! তুমি আমাকে ছাড়ো। আমি আসবো ভাবনি। চলো, তোমাকে খুব মজার একটা জায়গায় নিয়ে যাব। এটা কোথায়? বনগ্রাম, যে জায়গায় তোমরা আমার মেয়েকে এনেছো। ভাই, তুমি এখানে কেন? তুমি এখানে কেন? এখন থেকে এই সেলে শুধু একজন মানুষের জিনিস দেওয়া হবে। হ্যাঁ, মেঘলা।
আমার বাবা কখনোই তোমাদের ছেড়ে দেবে না, কখনোই না। না, আমার বাবা তোমাদের ছাড়বে না, কখনোই না। তুমি কি মনে করো এইভাবে তাহলে আমাদের নিজেদের মধ্যে লড়াই করাতে পারবে? আহ অসম্ভব। আহ দুঃখিত দুঃখিত তারা এখন পর্যন্ত আমাদের মারতে সাহস পায়নি। বাবা নিশ্চয়ই এসে আমাদের উদ্ধার করবেন। হবে না, হবে না। তোমার তো ভয় নেই। তুমি ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছো। আমি এত বছর তোমাকে সহ্য করেছি। এখন তুমি একটু আমার জন্য ছাড়ো। কি হয়েছে? কি হয়েছে? নিহা, আমি জানি আমার বাবা সবসময় একটা জিনিস খুঁজছেন। আমি জানি আমার বাবা সবসময় একটা জিনিস খুঁজছেন। এই জিনিসটা এই শিল্পাঞ্চলেই আছে। আমাদের পরিবার গোপনে টাকা পাচারে ব্যবসা করে। পাচার করা এই শিল্পাঞ্চলে টাকা। শিল্পাঞ্চলের সম্পদ স্থানান্তর করতে গোপন সংকেত যন্ত্র লাগবে। আমি সবসময় খুঁজছি। দয়া করে আপনি যদি আমাকে বাড়ি যেতে দেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। যখন আমার মেয়েকে বনগ্রামে পাঠানোর সময় তাকে বাড়ি ফিরিয়ে আনার কথা ভেবেছিলি, রাজু তুই কখনোই বাড়ি ফিরতে পারবি না। ইদানিং ভালোই করছো তো। পুরো শিল্পাঞ্চলে প্রথম। এটা আমার সবচেয়ে পছন্দের কানের দুল। তোমাকে দিচ্ছি। এটা তো আমার কর্তব্য। তোমার মেয়ে মেঘা ইদানিং ভালো আছে তো? অবাক হচ্ছ? আমি শুরু থেকেই জানতাম তোমার পরিচয় মিথ্যা ছিল। আমি ঠিকই টাকা রোজগার করব। ওকে, কিছু করো না। উপর থেকে বলেছে তুমি একজন মেধাবী, তোমাকে পালাতে দেওয়া যাবে না। আমি ওকে কিছু করব না। শুধু তুমি আমার কথা শোনো। বুঝেছি। সত্যি এই মেয়েটা যেখানেই যায় নিজেকে সুন্দর করে রাখে। কি চাও আমাকে বলো। শিল্পাঞ্চলের পাস। এটার ভিতরে একটি জিপিএস চিপ আছে। তাই তো
তুমি বলেছিলে শিল্পাঞ্চলের ভিতরে যাওয়ার জন্য পাস দরকার। শুনমু এত সহজে রাজি হয়ে গেল। ওর সবসময় সতর্কতা বেশি। কিন্তু তুমি বেশ দক্ষ, এই ব্যাপারটাও তুমি বোঝো। আমি আগে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিলাম, এই বিষয়ে আমার ভালো ধারণা আছে। তুমি কি ছোট গুপ্ত শ্রবণ যন্ত্র বানাতে পারবে? উপরে উল্লেখিত জিনিসগুলো কিনতে পারলে কোনো সমস্যা হবে না। শুধু ওয়াং ত্যাংসিংকে খুঁজে পেলেই ওই গোপন সংকেত যন্ত্রটা আমাদের কাছে আলোচনার হাতিয়ার থাকবে। আমি অবশ্যই তোমাদের নিয়ে যাব বনগ্রাম থেকে বেরিয়ে। অফিস টেবিলের পাশের ফাইল ক্যাবিনেটটি নজরদারির আড়াল, নিচের অংশে ঠিকই বাগ লাগানো যাবে। কি করছো? এ অঞ্চলের অফিস ভবন থেকে বি অঞ্চলের নিরাপত্তা বুথ পর্যন্ত মোট 1380 পা হেঁটেছি। পায়ের দৈর্ঘ্য প্রায় 0.72 মিটার, প্রায় 1 কিলোমিটার দূরত্ব। এটি শিল্পাঞ্চলের মানচিত্র, আমি বারবার নিশ্চিত করেছি। এখানে তাদের অস্ত্রাগার। রাত 12টা একবার ডিউটি পরিবর্তন হবে, 5 মিনিটের সুযোগ। তোমরা বিস্ফোরক পাওয়ার পর তাড়াতাড়ি চলে যাও, আমি অফিসে সব সময় মনিটর করব। আপনি অবশেষে এসেছেন। আমি এটা শেষবারের মতো এসেছি। আমি এই বয়স পর্যন্ত বেঁচে থাকতে পেরেছি, এটাকেই বলা যায় স্বাভাবিক মৃত্যু। আমি সিদ্ধান্ত নিয়েছি, শিল্পাঞ্চলের গোপন সংকেত যন্ত্র তোমাকে দিয়ে দেব। কেন? তানভীর সরকারকে দিচ্ছেন না? সে তো আপনার নিজের ছেলে। তানভীর সরকার যদি পুরোপুরি এখান থেকে বেরিয়ে যায়, সে বাইরে, তুমি ভেতরে সামলাও, তাহলেই সবচেয়ে নিরাপদ। গোপন সংকেত যন্ত্র উৎপন্ন করতে পারে এলোমেলো 36 অঙ্কের সংখ্যা। এই কোডটি শিল্পাঞ্চলের সম্পদ স্থানান্তরের একমাত্র প্রমাণ, আর গোপন সংকেত যন্ত্র আছে। গোপন সংকেত যন্ত্র মিটিং রুমের আলমারির পেছনে লকারের ভিতরে। বাবু, তুমি নিচে যাও। জি। তোমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তুমি ঠিক আছো? হাসপাতাল থেকে খবর এসেছে তোমার বাবা মারা গেছেন। ঠিক আছে। যাই হোক, ওই কোম্পানিটি শুধু টাকা পাচারের জন্য একটি ফাঁকা শেল ছিল। এখন আমার বাবা মারা গেছেন। শিল্পাঞ্চলের সম্পদ স্থানান্তরের পাসওয়ার্ড পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবু, এখন শিল্পাঞ্চল আমারই হওয়া উচিত। বাবা বাঁচাও, আমি বাড়ি যেতে চাই। আমার জন্য খোঁজ নাও। রাকিব ও রাশেদ সম্প্রতি কার সাথে মিশছে তা খোঁজ। আর 10 সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চলে যাবে। শিল্পাঞ্চল,
কিছু বিপদ হবে না তো? মনে ভয় ভয় করছে। এইমাত্র মনে হচ্ছে কিছু একটা পাশ দিয়ে গেল। আহা, আমার মনে হয় তুমি বেশি ভাবছো, নিজেকে নিজে ভয় দেখাচ্ছ। হ্যালো সর্দার, এইমাত্র বিদ্যুৎ চলে যাওয়ার সময় আমি এক মহিলাকে দেখেছি যে মিটিং রুমের দিকে দৌড়ে গেছে। রবিন মিয়া এইমাত্র বলল কেউ এদিকে আসছে। সাবধান, সব সময় ভালো হতে চাই। কে? সুমন, দুলটা কোথায়? তুমি জানো যে এর ভেতরে ট্র্যাকার আছে। এত রাতে তুমি কেন মিটিং রুমে যাচ্ছ? অবশেষে এসেছো। মালিহা, আমার পরিবারকে ছেড়ে দাও, আমি আগের কথা ভুলে যাব। আগের কথা ভুলে যাওয়া? তানভীর সাহেব, শুধু যদি আপনার কোম্পানি টাকা পাচারের রহস্য প্রকাশ পায়, আমি ভাবি আপনিও ভালো থাকবেন না। আমি আপনাকে এবং মইনকে বনগ্রাম ছেড়ে যেতে দিতে পারি। শর্ত? খুব সহজ, লোক ছাড়ো এবং আমাকে একটা জিনিসের অবস্থান খুঁজে দাও, তাই হলেই হবে। কি জিনিস? আমি একটু পর ছবি এই ফোনে পাঠিয়ে দেব। তুমি সবসময় তানভীর সরকারের লোক হয়ে এসেছো। শুধু পরস্পরকে ব্যবহার করছিলাম। আগে সবাই তার বাবার মৃত্যু কামনা করত। শুধু শিল্পাঞ্চল অস্থির হওয়ার অপেক্ষায় ছিল, যাতে সম্পদ দখল করা যায়। তাহলে সে তোমাকে কি করতে বলেছিল? তুমি আমাকে মারবে না।
আমার একটা উপায় আছে, তোমাকে একা শিল্পাঞ্চল ভোগ করতে দেব। গোপন সংকেত যন্ত্রের অবস্থান আমি ইতিমধ্যে জেনে ফেলেছি। তুমি কখন আমাদের চলে যাওয়ার ব্যবস্থা করবে? গোপন সংকেত যন্ত্রটা কোথায়? তোমাকে আগে নিশ্চিত করতে হবে আমার এবং কোকোর নিরাপত্তা, তবেই আমি তোমাকে বলবো। তুমি তো চাও না আমি অন্য কাউকে বলি। আমি তোমাকে আনতে লোক পাঠাবো, তুমি এখন গোপন সংকেত যন্ত্রের অবস্থানটা আমাকে বলো। হবে না। আমি কিভাবে জানবো আমার ফোনে কেউ শুনছে কিনা? যদি তুমি অবস্থান জেনে যাও, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? তুমি কি করতে চাও? তুমি নিজে লোক নিয়ে এসো। যাই হোক, তুমি অন্য কাউকে দিয়ে আনাও, তোমারও বিশ্বাস হয় না। তাই তুমি নিজে এসো, জিনিসটা পাওয়ার পর আমরা একসাথে চলে যাব। ঠিক আছে। আমি অবশেষে এসেছি। তোমরা দুজন কিভাবে একসাথে? তুমি আমাকে ঠকিয়েছ। তুমি কি এখান থেকে চলে যেতে চাও না? আমার শিল্পাঞ্চলে ক্ষমতা আছে, টাকা আছে, আমি কেন চলে যাব? তানভীর সরকার, আমি জানি তুমি কি করতে এসেছো। গোপন সংকেত যন্ত্র নিজ নিজ দক্ষতা দিয়ে কাজ করি। তুমি কি ভেবেছ যে শিল্পাঞ্চলে আমার শুধু তোমাকেই গুপ্তচর? আমাদের মধ্যে গাদ্দার আছে। তাহলে আগে আক্রমণ করি। আক্রমণ করো। কোকো প্রায় শেষ হয়ে এসেছে। মা, লিন আপু, সব গুছিয়ে রেখেছি। লাইটার বানানোর সময় ধরা পড়ার ভয় ছিল, ইচ্ছাকৃতভাবে এই রকম ডিজাইন করেছি। মা, চলো আমরা পালিয়ে যাই। কোকো, মা এখনো যেতে পারেন না। হবে না, চাই না। কোকো, না না। এটা পালানোর রুট ম্যাপ। তুমি নাও। রাখো। যদি আমি পালাতে না পারি, তাহলে কোকোকে তোমার নিজের বোনের মতো দেখবে। আমাকে কথা দাও। এখন আমার কথা শোন। পালাও। না না মা, না না। কে? ভাই 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 ভাই, মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না।
বাবা 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 আপনি এসেছেন। ওদের বেঁধে ফেলো। মারবেন না, ব্যথা ব্যথা ব্যথা। লিডার, আর কতক্ষণে প্রস্তুতি শেষ হবে? কমরেড রহমান, আর একটু ধৈর্য ধরুন। বাইরে আর 10 মিনিট বাকি, মোতায়েন শেষ হবে। এবার নিশ্চয়ই বনগ্রাম শিল্পাঞ্চলকে পুরোপুরি ধরা যাবে। আমার নাম শ্রাবণী দত্ত। আমরা বনগ্রাম শিল্পাঞ্চলের খোঁজ করছি। আমি তোমাকে শিল্পাঞ্চলে ঢুকতে সাহায্য করতে পারি। তুমি কি আমার গোপন সূত্র হতে চাও? আমি রাজি। তুই আমাকে ঠকানোর সাহস করছিস? তুইও কি আমাকে ঠকাসনি? এখন সারা বিশ্বে শুধু আমি একাই জানি গোপন সংকেত যন্ত্র কোথায়। তুমি গোপন সংকেত যন্ত্র নিয়েছ, কিন্তু ব্যবহার করতে জানো না, ঠিক না? তাই আমাকে দাও। আমি নিশ্চিত করছি তুমি শিল্পাঞ্চলে উন্নতি ও সমৃদ্ধি লাভ করবে। মোনালি, গোপন সংকেত যন্ত্রটা দাও। তাহলে দেখি তোমাদের আন্তরিকতা। বাবা না, আমি তোমার নিজের মেয়ে বাবা। জানি না এটা তুমি চেয়েছিলে কিনা। গোপন সংকেত যন্ত্রটা দাও। আমি তোমাকে আরো 100 কোটি টাকা দিচ্ছি। শিল্পাঞ্চলে শুধু প্রতারণা জমা হয়েছে 500 কোটি টাকার বেশি। কে তোর ওই সামান্য টাকার আশা করে? গোপন সংকেত যন্ত্রটা দাও। আমি তোমাকে গোপন সংকেত যন্ত্রের 4 ভাগের 1 ভাগ টাকা দিচ্ছি এবং নিশ্চিত করছি তুমি শিল্পাঞ্চলে আমার সাথে সমান মর্যাদা পাবে। আমি 4 ভাগের 1 ভাগ পাবো। কে তোর মতো বদমাশকে বিশ্বাস করবে? আর কে তোকে বিশ্বাস করবে? সময় প্রায় শেষ হয়ে এসেছে। তুই এত বছর ধরে পুলিশ সব চেষ্টা করেছিল শিল্পাঞ্চল ধ্বংস করার জন্য, কিন্তু পারেনি। তুই মনে করিস পুলিশে খবর দিলে কাজ হবে? যদি কেউ তাদের বিস্তারিত মানচিত্র দেয় এবং তথ্য দেয়, তাহলে অথবা শিল্পাঞ্চল ধ্বংস হয়ে যায় কেউ প্রতিরোধ না করলে। তুমি কি করতে চাও? না, সবাইকে গ্রেফতার করো। শ্রেয়া কোথায় গেল? রিয়া, তোমার মাকে বিশ্বাস করো, সে অবশ্যই আসবে। কি যদি
আমার মায়ের কিছু হলে কি হবে? দেখো, সে এসেছে। কোকো, মা, অবশেষে তুমি এলে। আমি ভেবেছিলাম তোমাকে আর পাবো না। মা এসেছে, মা এসেছে। কোকো মা, এবার আর তোমাকে ছেড়ে যাব না মা, সব সময় তোমাকে রক্ষা করবে। আমার মেয়ে।